খুবই ইন্টারেস্টিং একটা ব্লগে উপস্থিত হয়ে গেলাম। আজকে আমরা দুর্গম একটা জায়গার মধ্যে দুর্গম একটা জায়গার মধ্যে নামতেছি কারণ ভিডিওটা শ্যুট করার জন্য। দেখেন নুর ইসলাম আমার পিছনে নুর ইসলাম ভাই আছে, উনি এখন টপিক খুঁজতেছে কিসের উপরে ভিডিও বানানো যায়। এখন নুর ইসলাম ভাই আমি বলি আপনি কি টপিক খুঁজতেছেন ভিডিও বানানোর জন্য? আসলে আমি একটা আম পাইছিলাম, আমটা খাইছি, এখন আমটার টাইটেলটা কি দেবো এটা আমি খুঁজতে আছি। এখন এআই সাহায্য নিতে আছি, এআই আমার অনেক সাজেশন দিছে, এই জিনিসগুলো আমি করতে আছি। দেখেন উনি ভিডিও বানানোর জন্য টাইটেলটা খোঁজার জন্য উনি নিজের ব্রেনে আসতেছে না, কিন্তু এআর সাহায্য সহযোগিতা নিচ্ছে। বা এটাই হলো কন্টেন্ট ক্রিয়েটার। যখন আপনার মাথায় কোনো কিছু ধরবেন না, কি খালি 24টা ঘন্টা আপনি চিন্তা করবেন কীভাবে টাইটেলগুলো লিখবেন, কীভাবে ভিডিওগুলো বানাবেন, ভিডিওগুলোর টপিকগুলো এআর সিস্টেমের মাধ্যমে আপনারাও তো নিতে পারেন। সেখানে সুন্দর করে সব কিছু উপস্থাপন করা আছে এআই সফটওয়্যারে। আপনারা সেখানে ঢুকে শুধু বলবেন, এমনি যে কোনো ভিডিও বানানোর জন্য শুধু বলবেন এই নামটা সার্চ করে দিলে সাথে সাথে এআই আপনাদেরকে বলে দেবে ভিডিওটা শ্যুট করার জন্য। আজকে আমরা যারা এখানে আসলাম, আসলে মূলত এখানে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, যারা কন্টেন্ট ক্রিয়েট করতেছেন ফেসবুকে বানানোর জন্য অথবা ইউটিউবের জন্য কাজ করতেছেন, ভিডিওটা এইচডি কোয়ালিটিপূর্ণ হতে হবে, হাই রেজুলেশনওয়ালা ক্যামেরা হতে হবে। কারণ দেখেন আপনি যখন একটা ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসা করতে যাবেন, সেখানে অন্তত না হলে 10 থেকে 12 লাখ টাকা ইনভেস্ট করতে হয় ব্যবসার খাতিরে। এই জন্য আপনি যখন কন্টেন্ট ক্রিয়েট করবেন, ভিডিও বানাবেন, তখন ইউটিউব থেকে ডলার ইনকাম করবেন, ফেসবুক থেকে ডলার ইনকাম করবেন, তখন অবশ্যই আপনাদেরকে একটা ভালো একটা দেখা শুনে স্মার্টফোন ব্যবহার করবেন, যে স্মার্টফোনের ক্যামেরাগুলো এইচডি কোয়ালিটিপূর্ণ। যেমন আইফোন নিলে তো কোনো কথাই নাই, কারণ আইফোনের প্রত্যেকটা ভিউটা পিছনের ব্যাকগ্রাউন্ডটা অসাধারণ আসে, আনবিলিভেবল আসে। এই জন্য যারা ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করবেন অবশ্যই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখানোর জন্য চেষ্টা করবেন। আর সারা বাংলাদেশের ভিতরে বা সারা ওয়ার্ল্ডের ভিতরে আজকে কারা সবচেয়ে বেশি ভাইরাল? যারা ব্লগার ভিডিও বানায় তারা সবাই ভাইরাল। আজকে এখানে যে জায়গার মধ্যে আসলাম, এখানে অনেক ভাই আছে, কারণ আমি এখানে ক্যামেরাটা চালু করলাম এই জন্য। দেখেন বাইরে আসে, এখন ওনাদের সাথে আমার কোনো পরিচয় নাই, কিন্তু আমরা এখানে ভিডিও শ্যুট করার জন্য ব্লগের সাহায্যে আপনাদেরকে দেখাচ্ছি। বাইরে এখন আপনারা এখানে কেন আসলেন সেটা বলেন। দেখেন বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটার আছে, যারা আমাদেরকে দেখে ইন্সপায়ার হয়ে আজকে ভিডিও বানাচ্ছে। কেন বানাচ্ছে? এই ভিডিও ফেসবুক থেকে তারা ডলার ইনকাম করবে, স্বপ্ন পূরণ করবে। ভাই এখানে কাজ করা লাগবে, শ্রম দেওয়া লাগবে। ভাইদেরকে একটা পরামর্শ দিতেছি, প্রতিনিয়ত তোমরা এখানে ফেসবুকের সাথে লেগে থাকবে, ইউটিউবের সাথে লেগে থাকবে, আর ভিডিও এডিটিংয়ের কাজটা শিখে নেবে। যদি এডিটিংয়ের কাজটা যদি ভালো হয় ইনশাল্লাহ, আর অবশ্যই তোমাদের ভিডিওগুলো এইচডি কোয়ালিটিপূর্ণ হবে আর ভিডিওগুলো ভাইরাল হবে ব্যাক টু ব্যাক। আমি এক এক করে পরিচয় করে দিচ্ছি আমার ফেজের মাধ্যমে, আমার বড় ফেজের মাধ্যমে। তুমি বলো, তোমার নামটা বলো। আমার নাম হচ্ছে মোহাম্মদ রাকিব। তোমার ফেজের নাম কি? আমার নাম হচ্ছে বিনোদনের ভান্ডার। বিনোদন ভান্ডার। আপনারা যারা আমার ফ্যান ফলোয়ার অডিয়েন্স আছেন অবশ্যই বিনোদনের ভান্ডার এই ফেজটাকে ফলো দিয়ে তার পাশে থাকবেন। আর তোমার নাম কি? মোহাম্মদ সাদত হোসেন। মোহাম্মদ সাদত হোসেন, উনিও কন্টেন্ট ক্রিয়েট করতেছে। তোমার ফেজের নাম কি? বিনোদনের ভান্ডার। বিনোদন ভান্ডার। সবাই কি একই ফেজে? হ্যাঁ, দেখেন গ্রুপে মিলে কাজ করতে ইনশাল্লাহ। দেখেন গ্রুপে মিলে কাজ করলে একটা সুবিধা হলো কি, কারণ ক্যামেরাম্যান ধরার জন্য একটা লোক লাগে, আর ভালো ভিডিও তৈরি করার জন্য আরও 2-3 জন লোক লাগে। এই জন্য গ্রুপে কাজ করলে সুবিধা হলো এটা। আর সবাইকে আজকে ভিডিওর মধ্যে একটা বার্তা দিয়েছে, যারা যারা আমাকে ফলো করেন, আমাকে ভালোবাসেন, রাশাদ ভাই ফেসটাকে ভালোবাসেন, রাশাদ ভাইয়ের ভিডিও ভালোবাসেন, অবশ্যই আপনারা বিনোদন ভান্ডার ফেসটা ঘুরিয়ে আসবেন, তাকে ফলো দিবেন, সাপোর্ট করবেন। এতটুকু। ওনারা তো আপনার বাপদাদা সম্পত্তি চাচ্ছে না, টাকা পয়সা চাচ্ছে না, অর্থ সম্পদ চাচ্ছে না, শুধু একটা লাইক একটা কমেন্ট চাচ্ছে। ভাই এতটুকু চাওয়া। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাইকে আমার পক্ষ থেকে লাভ ইউ সো মাচ। অনু।